হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সব? আশা করছি ভালো আছো। আমি তো খুবই ভালো আছি বন্ধুরা। অনেক দিন পর, অনেক লং টাইম পর আমি আবার ইউটিউবে ভ্লগ পোস্ট করব। এই জন্য আজ থেকে আমি ভ্লগ শুরু করলাম। তো তোমরা আমার পাশে থেকো, যারা আমার শর্ট ভিডিও দেখো তারা প্লিজ আমার ভ্লগেও ভালোবাসা দিও। তো যাই হোক, আজ থেকে আমি ভ্লগ শুরু করছি। অনেকদিন আগে করতাম, বাট আজ থেকে আবার ব্লগ স্টার্ট করছি। আর দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়েছি। তো রেডি হয়েছি কি কারণে, কটা রিলস ভিডিও বানাবো, কারণ অনেকদিন হলো রিলস ভিডিও বানানো হয়নি। আর তার মধ্যে বাড়ি শিফটিং করলাম। তোমরা তো জানো যে আমি ভাড়া বাড়িতে থাকি। তো ভাড়া বাড়িতে থাকি, তো আমি এক বাড়ি থেকে আরেক বাড়িতে এলাম। ওই জন্য কদিন খুবই ব্যস্ত ছিলাম। তো সেই কারণে করতে পারিনি। তো চলো, আজ থেকে আমি আবার ব্লগ স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, যে বাড়ি শিফটিং করে এই বাড়িটাতে এসেছি। তো এইখানে দেখো, এটা হচ্ছে তোমার সামনের রুমটা। তো সামনের রুমটাতে আমি তোমার রেখেছি খাটটা স্টিলের, কারণ এই খাটটাতে আমরা ঘুমাই বড়। আর এখানে ফ্রিজটা রেখেছি, এখানে তোমার রেখেছি ড্রেসিং টেবিলটা। আর এখানে আমার টিভিটা আছে আমার মায়ের ঘরে। তো টিভিটা নিয়ে এসে টেবিলটাতে রাখবো। বাট আমি ভেবেছিলাম টিভির জন্য আলাদা করে টেবিল কিনবো। তো যাই হোক, এখন আর পসিবল না। তো এই জন্য এটা ফাঁকা রেখেছি। আর এখানে এই যে ড্রেসিং টেবিলটা দেখতেই পাচ্ছ, আর এটা হচ্ছে আমি। তো চলো এবার ভেতর ঘরটা দেখাই। আর এটা হচ্ছে তোমার ভেতর ঘরটা। আলমারিটা রেখেছি তোমার এখানে। আর এখানে রেখেছি ছোট খাটটা, কারণ এই খাটটাতে আমার ছেলেটা পড়াশোনা করে। আর এখানে হচ্ছে কম্পিউটারটা রাখলাম এখানটাতে, এই যে। আর এখানে তো বই খাতা সব রয়েছে, এখানে টুকটাক বাসনপত্র সব রয়েছে। এই যে চলে এলাম তোমার বারান্দায়। তো এখানে আমার সেলাই মেশিনটা রেখেছি। আর এখানে রয়েছে আমার দেখো শোকেসটা। তো এখানে আর আমার কোটোবাটা রাখার জায়গা নেই। তো এই যে হচ্ছে ডাইনিং টেবিলটা, এই যে তো এই যে দেখো চিকেন। আর এখানে এই যে পেঁয়াজ কেটে দিল। আর এখানে দেখো মশলা বাটা আছে। আর এইখানে এই যে দেখো খেড়ো আলুটা সেদ্ধ হয়ে আছে, চাপাবো। দেখো এখানে চাপিয়ে দিলাম রান্না। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই তেল দিলাম। তো কড়াইটা গরম হোক, তারপর আমি তোমার রান্নাটা চাপাবো, কারণ চাপিয়ে নিয়ে আমি আবার রিলস ভিডিও বানাবো। ওই জন্য। আর দেখো বন্ধুরা, এত সাংঘাতিক গরম, কত গরম দেখো। গরমে পুরো ঘাম একদম তোমার দেখছো, মানে ঘাম যে গড়ি পড়েছে, পাউডার লাগিয়েছে সে পাউডারও পড়েছে, এত গরম। দেখো আমি এখন রান্না করতে করতে চিনি খাচ্ছি। তো গাইজ দেখো রান্না চাপানো হয়ে গেল, আমার মাংসটা চাপানো হয়ে গেল। তো চলো দেখাই। এই যে দেখো, এই যে দেখো মাংসটা চাপালাম। আর গ্যাসটা আমি এখন একদম লো করে দিয়েছি। তো একদম কম আছে, কম আছে। এটাকে আমি কষবো। আজ একটু ঝোল ঝোল করবো, কষা করবো না, কারণ ভাত দিয়ে তো। এত গরম, গরমে তো আমার জল তেষ্টা পেয়ে যাচ্ছে এখন রান্না করতে করতে। রান্না চাপালাম, রান্নাটা হোক। তো গাইজ দেখো বাগানে এসেছিলাম। তো বাগানে রিলস ভিডিও করলাম কটা। আর বাগানে দেখো পুরোটাই ছাওয়া। তো এখানে এত বেশি গরম নেই, আর খুব ভালো লাগছে। দেখো পুরো গাছে ছাওয়া। এটা তোমার আম গাছ, এটা তোমার লিচু গাছ। এখানে দেখো এটা হচ্ছে পেঁপে গাছ। তো সুতরাং পুরো বাগানটাই তোমার ছাওয়া, কোথাও রোদ নেই। তো ওই জন্য ভালো। আর ওইদিকে তোমার আম গাছ রয়েছে, আরো পেয়ারা গাছ রয়েছে। আর ওইদিকের আম গাছটা তো প্রচুর আমও ধরেছে, ওই কোনাতে দেখো। তো যাই হোক বন্ধুরা, চলো এবার অনেকক্ষণ নিচে নেমেছে, এবার উপরে যাই। দেখি তোমার চিকেনটা চাপানোই আছে। দেখি গা এবার চিকেনটা নামাই গা। তারপর এবার একটু পর ছেলেটাও চলে আসবে আমার। চলো। তো গাইজ দেখো চিকেনটা এই যে ফুটছে তোমার। আজ যেহেতু বললাম আজ একটু ঝোল ঝোল করবো, না তো আমাদের ঝোল করি না। চিকেন সাধারণত বেশি কষাই হয়, ঝোলটা কেউ পছন্দ করে না। কিন্তু আজকে ভাত দিয়ে তো একটু ভাবলাম আমি ঝোল করব, ওই জন্য একটু জল দিয়েছি, তখন ফুটছে। তো এতটাও ঝোল করব না, একটু লাগা লাগা হবে। তো আর চলো, আর নিচে অনেকগুলো কাপড় মিলা আছে, সকালে অনেক কাপড় কাচা হয়েছে। তো অনেকগুলো কাপড়ও মিলা আছে। তো চলো কাপড়গুলো কেচে আসবো। আর গাইজ দেখো আমাদের ছুটি হলে আমি ছুটির দিনগুলো না কিছু মানে যতটা পারি আর কি একটু রান্না বান্না করার চেষ্টা করি।
টুকটাক এটা ওটা। তো তোমরা কি করো ছুটির দিনে, মানে তোমরা কোন জিনিসটা রান্না করো, কোন জিনিসটা রান্না করতে পছন্দ করো, কোন খাবারটা বেশি পছন্দ করো, কমেন্ট করে কিন্তু জানাবে। আমার যেমন ছেলেটা, আমার বর একটু চিকেন খেতে ভালোবাসে, তো ওই জন্য চিকেন করি। আর এরকমই টুকটাক তো হয়ই করা, জলখাবার থেকে শুরু করে যেদিন যেটা পারি। তো বন্ধুরা, আর চিকেনটা এখন আমাদের সত্যি কথা বলতে খুব কম হয়, আগে তাও হতো বন্ধুরা, কিন্তু এখন চিকেনটা এখন একদমই কম হয়, অনেক মানে কমে গেছে। মাসে হয়তো একবার এরকম। তাও আমি করতে চাই না, কিন্তু কি করব, এরা খেতে চায় আর এদেরকে একটু না করে দিলেও নয়। তো ওই জন্য। তো বন্ধুরা, চলো কাপড়গুলো তুলে নিয়ে আসি। তো দেখো বন্ধুরা, এই বিছানা চাদরটা কেচেছিলাম, মানে অনেক কাপড় কেচেছিলাম। তো চলো এগুলো একে একে আমি সব উঠিয়ে নিই, ঠিক আছে। তো কাপড়গুলো দেখো এখন এনে এখানে জড়ো করে ফেলে দিলাম, এখন পরে ভাঁজ করে রাখবো। আগে আর একটা তরকারি বাকি আছে, সেই তরকারিটা করে নিই। তো গাইস, গরমে ভেপে একদম সেদ্ধ হয়ে গেলাম। তো চলো আগে ড্রেসটা চেঞ্জ করি, কারণ যত হোক তাঁতের শাড়ি পরে আছি, আর তাঁতের শাড়ি পরে থাকলে তো প্রচুর গরম লাগে। তো শাড়িটা চেঞ্জ করে তারপর নাইটি একটা পরি, তারপর বাকি রান্নাটুকু যেটুকু আছে বাকি সে রান্নাটা সেরে নেবো, কারণ এরপর ছেলেটাও আসবে। তো চলো আমি ফট করে ড্রেসটা চেঞ্জ করে নিই। তারপর ড্রেস চেঞ্জ করে নিয়েছে, নাইটি পরে নিয়েছে, আর নাইটিতে সব থেকে বেশি আরাম। তো যাই হোক, এখানে দেখো চিকেনটা তো হয়ে গেল, এখানে খেড়ের তরকারি হচ্ছে। খেয়ে দেখো। তো খেড়ের তরকারি হচ্ছে, আর এদিকে আমি তোমার করলাম হচ্ছে গ্লুকন ডি। আর এবারে তোমার ইয়েটা এনেছি, কি বলো ওটা, নিম্বু পানি। তো গ্লুকন ডিটা, তো নিম্বু পানি গ্লুকন ডিটা খেতে এটা সত্যি খুব টেস্ট। তো গ্লুকন ডি আমি খাই না, আমার ভালো লাগে না, কিন্তু নিম্বু পানিটা বলেই খাচ্ছি। কিচ্ছু জ্বালাবো না, আমি শুধু এক মিনিট এখন জ্বালাবো, তাহলে এখন দেখলাম। তো চলো চিকেনটা তো হয়ে গেছে, আর এখানে চিকেনটা একটু দেখি। আমি কালকে দেখলাম 6, কালকে 6 দেখলাম, কাল রাত্রে। কি কয় ইউনিট উঠছে? 10 উঠেছে। হুম, 10 3 দিনে 10 ইউনিট, মানে 3 ইউনিট করে গাইস বিল উঠছে আমাদের। 10 প্লিজ। হ্যাঁ, দেখো এখানে রান্নার বাসনগুলো ছিল, তো রান্নার বাসনগুলো আমি এখন ধুয়ে নিলাম, কারণ খাবার পর না এই কড়াই টড়াইগুলো ধুতে খুব কষ্ট লাগে, ওই জন্য রান্নার বাসনগুলো আমি ধুয়ে নিলাম। আর গাইজ এখানে একটা অসুবিধা, যে এখানে আমার কল নেই, তো এখানে এইভাবে বাসন ধুতে হচ্ছে। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। চাই রে, খাবার দিচ্ছি তো। ভাবলো গরম আছে, গরম আছে। হইতে বলে শুনতে পাই না, শুনতে পাই না কাকু, শুনতে পেয়েছে, পাই না। ও পায় নাই। গ্যাসটা খালি মুছবো, গ্যাসটা মুছলে আমার এদিকে সব কমপ্লিট। তারপরে একটুখানি শুভ মানে একটুখানি ঘুমাবো, তারপরে এদিকে তো ধর্মের দিকে তো আজকে যাবো জিপ খোলা দেখতে। তো এগুলা করে জিপ খোলা হবে, তো জিপ খোলা দেখতে যাবো, দেখাবো তোমাদের। তো গাইজ দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে শুলাম, নিচে শুয়েছি দেখো ফ্লোরে, কারণ বিছানার উপর, বিছানা নাই, বিছানার উপরে খুব গরম সাংঘাতিক। তো এই যে এখানেও শুয়েছে, আর এখানে আমি, আর ছেলেটা আমার বিছানার উপর শুয়েছে, ও নিচে শুবে না। থেকে উঠলাম, উঠে পায়ে নেল পালিশ লাগাচ্ছি, দেখো পায়ে নেল পালিশ নিয়ে আঙুলগুলো তো পায়ে একটু করে নেল পালিশ দেখা যাচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক